পূর্ণিমা রয় চৌধুরী ইতি মাতাজি দুবাইতে থাকেন, প্রশ্ন করেছেন যে হরে কৃষ্ণ প্রণাম, ধাম যাত্রায় গেলে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত, কিভাবে ধাম অপরাধ থেকে রক্ষা পাওয়া যায়? পূর্ণানন্দিনী প্রেমা দেবী দাসী মাতাজি। আচ্ছা, আমরা দেখে পেলাম পূর্ণানন্দিনী প্রেমা দেবী দাসী মাতাজি। তো শিবা সনাতন গোপাল প্রভুর কাছে প্রশ্ন, প্রভু ধাম যাত্রায় গেলে মনোভাব কেমন হওয়া উচিত, কিভাবে ধাম অপরাধ থেকে রক্ষা পাওয়া যায়? ধাম হচ্ছে ভগবানের লীলা ভূমি। ভগবান সেখানে একটা ধাম মানে সেখানে ভগবানের তার ভক্তদের তার পার্শ্বদগণের সব চরণ ধুলি রয়েছে, সেই ধুলি স্পর্শ করতে যাব। সেই জন্য প্রথমে সেই ধামকে প্রণাম জানাতে হয়। আমাদের গুরু মহারাজ শ্রীমদ জগতাকার স্বামী গুরু মহারাজ বলেছিলেন, যখন কোনো ধাম দর্শনে যাবে তখন ধাম রক্ষক হচ্ছেন স্বয়ং মহাদেব শিব। প্রথমে তার অনুমোদন নিতে হবে, তাই যাতে হে মহাদেব আপনি কৃপা করুন আমি যাতে সুন্দরভাবে প্রভুর এই ধাম দর্শন করতে পারি, উপলব্ধি করতে পারি, সেই অনুমোদন নেওয়ার জন্য শিবকে প্রথমে প্রণাম জানাতে হয়। তারপরে ভগবান কোথায় কি কি লীলা করেছেন, কোথায় কি কি তার স্মৃতিস্থান, সেগুলো দর্শন করতে হয়। সেই কি বলে আকুলতা নিয়ে যখন আপনি দর্শন করবেন, কোথায় কি সেখানে কেউ না কেউ আছে। সেখানে ভাগবতে বলা হয়েছে যে যারা তীর্থে যাচ্ছে খালি স্নান করতে, সেগুলো আর কিছুই না, কত কিছু খালি মন্দির মন্দির ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেখানে অভিজ্ঞ জনের কাছে সেখানকার ধাম মহিমা, ভগবানের কোন লীলাভূমির কথা, ভগবানের লীলার কথা, সেই সমস্ত তত্ত্ব শুনবার জন্য যাদের মন নেই, খালি লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, সে বলছে ওইটা ঠিক ধাম দর্শন নাই। ওইটা অনেক সময় তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। কিন্তু ধামে গেলেই, আমরা যখন পরিক্রমা করছিলাম তখন আমাদের একজন আমাদের যিনি গাইড ছিলেন শ্রীমৎ রাধারমন স্বামী মহারাজ বলছিলেন যে যারা হাঁটতে পারছো না সেই জন্য জুতো ব্যবহার করছো, কিন্তু যারা ভালো হাঁটতে পারছো পায়ে কোনো সমস্যা নেই, খালি পায়ে হাঁটবে, যাতে জানবে যে ভগবানের চরণ স্পৃষ্ট যে ধুলি আমাদের গায়ে যেন লাগে। সেই জন্য ধাম পরিক্রমা, এটা হচ্ছে পাদ সেবন ভক্তি অঙ্গ। আর ভগবানের কথা শুনতে হবে, আবার হরিনাম কীর্তন করতে হবে, এই করে করে সবকিছু, অর্থাৎ নববিধা ভক্তি ওরই মধ্যে হয়ে যাচ্ছে, ওই ধামের মধ্যে। শ্রবণ কীর্তন পরিক্রমা, পরিক্রমাকে বলা পাদ সেবন, এবং ভগবানের মন্দির দর্শন, এবং ভক্ত সেবা, ভক্তদের এই সমস্ত ধাম যারা দর্শন করতে যান তারা সাধারণত এমন এটা করেন। আমি কয়েকজনকে লক্ষ্য করছিলাম, আমরা যখন বৃন্দাবন ধাম দর্শন করছিলাম, দুইজন মাতাজি একেবারে যাচ্ছে খালি কথা বলে বলে, এরা এত কথা বলছে, কি কথা, যদিও তারা ইংলিশেই কথা বলছিল। আমি তাদের পিছনের দিক দিয়ে যখন যাচ্ছি আমি শুনতে চাইলাম যে এত সারাক্ষণ এত কি কথা। তারা কথা বলছিল যে কৃষ্ণ আর বলরাম কোথায় কোথায় গরু চড়াতো, এবং কোন মহারাজ এই কৃষ্ণ বলরাম সম্পর্কে কি কি বলেছে সেইগুলি। আর একজনকে দেখলাম সে গাছের গোড়ায় বসে থাকবে, আমাদের ট্রেনকে আমরা ঢুকে যাচ্ছি, সে থাকে কোথায় না গাছের গোড়ায়, সে খালি মোবাইল খালি কি টিপাটিপি করছে, এত কি মোবাইল টিপাটিপি করছে, কি ব্যাপার দেখি। আর কাছে গিয়ে দেখলাম তিনি দেখছেন যে আমাকে বলছেন এইটা আমাকে একটু বুঝিয়ে দেন না কি,
চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসে কোথায় কি কি করেছিলেন সেইটাই সে সার্চ করছে ফোনে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তো এইগুলো কায় মনোবাক্য, যে কৃষ্ণ মানে ভগবানকে উপলব্ধি করবার জন্য যে আকুলতা, এই আকুলতা থাকলে ধাম বলে তখন ধামের একটা স্বরূপ হৃদয়ে প্রকাশিত হবে। ধামের স্বরূপ স্ফুরিব নয়নে হইব রাধার দাসী, এরকম একটা গান করেছেন আমাদের আচার্যবর্গ। তো তখন একই ধাম, যেরকম আমাদের মায়াপুর ধাম, এখানে দুটো মায়া কাজ করে, মহামায়া আর যোগমায়া। যখন দেখবেন আপনি ভক্তদের কাছে হরিকথা শুনছেন বা ভগবানের মন্দির দর্শন করছেন, প্রার্থনা নিবেদন করছেন, গঙ্গা স্নান ভক্তিভরে করছেন, তাহলে বুঝতে হবে আপনি ধামবাসী, আপনি ধাম দর্শক, আপনি ধাম যাত্রী। তখন সে একটা আনন্দ পাবেন। আবার যখন এই মায়াপুরে এসে দেখবেন যে লোক ঝগড়া করছে, ওদের ব্যবসা নিয়ে কি সব করছে, আরো উল্টা পাল্টা আচরণ করছে, আর আপনিও সেইগুলো নিয়েই থাকলেন, তখন বুঝতে হবে আপনি কি ধামবাসী না মহামায়াপুরের বাসিন্দা বা মহামায়াপুরে দর্শন করছেন, যোগমায়াপুর না। সেই জন্য ধামের অনেক কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার উপলব্ধি যোগমায়াকে নিয়ে না মহামায়াকে নিয়ে। আপনি ভগবানের সঙ্গে যোগ সাধিত হতে চান না ভগবানের থেকে বাদ দিতে চান, তো সেইটা হচ্ছে আপনার চেতনার উপরে ভগবানও সেইভাবে আপনার কাছে প্রকাশিত হবে। সেই জন্য ধাম যাত্রার মনোভাব কিছুই নেই, একমাত্র ভগবান যারা সেখানকার কোন সিনিয়র ভক্ত তাদের কাছে ধাম মহিমা শুনবেন। ধাম মহিমা যত শুনবেন ততই আপনি ধামের প্রতি আকৃষ্ট হবেন, তখনই আপনি ভগবানের কথা চিন্তা করতে থাকবেন, স্মরণ করতে থাকবেন। তারপরে যখন আপনার বাড়িতে বা কোথাও ফিরে আসছেন আপনার কর্মক্ষেত্রে, সেইগুলো আপনার কর্মের ফাঁকে ফাঁকেও যখন এমন দিন আসবে আপনি আর ধাম দর্শন করতে যেতে পারবেন না, বা আপনার পা ব্যথা, আপনার চোখে ডিস্টার্ব, আপনার নানা রকমের সমস্যা, তখন যেগুলো যেগুলো শুনেছিলেন বা পড়েছিলেন বা দেখে এসেছেন সেইগুলো স্মৃতিতে রোমন্থন করা, স্মরণ করা, সেই স্মরণ করতে করতে সেই স্মরণ করাই হচ্ছে আপনি যেখানে থাকুন না কেন আপনি ধাম বাসিন্দা বলতে বুঝতে হবে, মানে ধামেই রয়েছে। সেই জন্যই শ্রবণ কীর্তন স্মরণ আলোচনা প্রশ্ন উত্তর ভক্ত সেবা ভক্তি সেবা এবং ভালো ইচ্ছে সেগুলোতে থাকতে হয়। বিশেষ করে ধামের গাছগুলোকে আঘাত না দেওয়া। অনেকে আছে বসে বসে এই ডালপালা ভেঙে ফেললো, এরকম না, সেটাকে যদি আপনি কল্প বৃক্ষ রূপে দেখেন তাহলে তার কাছে প্রার্থনা করবেন কৃষ্ণ ভক্তি। আপনার দেখা আপনার চেতনার উপর নির্ভর করছে। হ্যাঁ, আপনার যদি চেতনা ঠিক না থাকে, আমাদের স্বরাজ মুকুন্দ বাবু বললেন যে অনেক রকমের কর্ম জ্ঞান অমুক্ত সুখ মরিচা গুলো যদি থাকে তাহলে কৃষ্ণ আকর্ষণ করবে, চুম্বক মরিচা পড়া লোহাকে চুম্বক আর আকর্ষণ করবে। সেই জন্য মরিচা গুলোকে ঝরাতে হয়, ভগবানকে দেখার আকুলতা, ভগবানকে উপলব্ধির আকুলতা, ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যেন হে প্রভু আপনাকে যেন আমি দর্শন করতে পারি, আপনার চরণে যেন আমার মতি থাকে। এইরকম আকুল প্রার্থনা থেকেই বুদ্ধি ভগবান দিয়ে থাকেন কিভাবে কিভাবে আপনার ধাম দর্শন আনন্দময় প্রেমময় ভক্তিময় হয়ে উঠবে। তো বৃন্দাবনের একজন আমাদের এক গুরুগণ ছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে ভগবত ধামে যাবেন এই সম্পর্কে আপনি নিশ্চিত? বলছে হ্যাঁ আমি একেবারে নিশ্চিত। না কি করে না, রূপ গোস্বামী বলেছেন অব্যক্ত কালোত্তম।
আমি কোনো সময় নষ্ট করছি না, সব সময় প্রভুপাদ শিখিয়েছেন সব সময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা। সেই জন্য কৃষ্ণ ভাবনা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত্র সংঘ ইস্কন প্রতিষ্ঠা করা হয়েছিল। সব সময় আমি কিছু না কিছু সেবায় যুক্ত আছি। আজ বিভিন্ন কথায় মনোযোগ দিই না, কি করে ভক্তদের প্রীতি সাধন করা যায়, কি করে ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের নাম জপ করা যায়, ভগবানের লীলা কথা শোনা যায়, এইরকম ব্যাপারে আমি সবসময় একটুও সময় নষ্ট করি না। এবং যাতে অনেক সময় কে কি বলছে আমি সেগুলো লিখে রাখি যাতে না ভুলে যায়, এবং যাতে সময়ের অব্যর্থ সময় নষ্ট করব না আজে বাজে কথায়, সময় নষ্ট করব না কৃষ্ণ বহির্মুখ কথাবার্তায়। হ্যাঁ, তাহলে এবং সময় সবসময় আমি উপযোগ করব ভক্ত সেবায়, ভগবানের সেবায়, ভক্তি সেবায়। এবং আমি এই জন্যই আমি নিশ্চিত আমি ভগবত ধামে যেতে পারবো। কারণ রূপ গোস্বামী বলেছেন যে ভক্তির একটা বিশেষ বৈশিষ্ট্য, ভক্তের বৈশিষ্ট্য হচ্ছে অব্যর্থ কালোত্তম, কোনো কাল নষ্ট করবে না, কোনো সময় যাতে নষ্ট না হয়, যে কৃষ্ণ ভাবনাময় বিহীন অবস্থা যাতে না আসে। তো সেইভাবে আমরা যদি সময়ের সদ্ব্যবহার করি তাহলে ভগবান আমাদেরকেও সেই সময় সেই সুযোগ দিবেন তাকে উপলব্ধি করা, তার ধাম উপলব্ধি করার, তার সেই উপলব্ধিটা ভগবান দিবেন। দদামি বুদ্ধি যোগন্তং যেন মামুপ জানতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু আপনাকে অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যে ধামে কেমন মহামায়াপুর, যোগমায়াপুর এবং ধামে কি মনোভাব নিয়ে আসা উচিত। তো আমরা আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখিত যে আজকে আমরা সেই প্রশ্নগুলো নিতে পারবো না। আমরা সেভ করে রাখলাম। যেমন আশিক মৃধা প্রশ্ন করেছেন পরমেশ্বর ভগবান এবং ভগবানের মধ্যে তফাৎটা কি জানতে চাই। ভগবান আর পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য কি? তো এটা আমরা আমরা প্রতি শনিবারে ঠিক সন্ধ্যা 7:30টার সময় ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 8টার সময় এই টকশো প্রশ্নোত্তর পরতত্ত্ব ইষ্টগোষ্ঠী করব। আগামী পর্বে আমরা প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর ভিক্টোরি ফ্ল্যাগ প্রশ্ন করেছেন, যে বাঁকেবিহারী মন্দির সম্বন্ধে প্রশ্ন করেছেন। অদিতি গিরিক প্রশ্ন করেছেন যে পাণ্ডবেরা তো কৃষ্ণকে ভালোবাসতেন, তাহলে পাণ্ডবেরা এত কষ্ট পেলেন কেন কৃষ্ণ ভক্ত হওয়া সত্ত্বেও। ভূমিকা বিশ্বাস প্রশ্ন করেছেন যে এই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপ, ভক্তস্বরূপ নিত্যানন্দ প্রভু এবং অবতার ভক্ত অদ্বৈত আচার্য, এই তিন প্রভু সম্বন্ধে জানতে চাই। গোকুল প্রভু প্রশ্ন করেছেন উপদেশামৃত গ্রন্থে ভূমিকায় প্রভুপাদ মনোবৃত্তি বলতে কি বলেছেন, কিভাবে সেটি শুদ্ধ করা যায়। সরস্বতী ঠাকুর মনকে শাসন করতে গেলে গিয়ে সকালে 100 বার ঝাড়ু এবং রাতে 100 বার জুতো এটা করতে বলেছেন, এটা কিভাবে করতে হবে। সুন্দর সুন্দর প্রশ্ন। আমরা সেই প্রশ্নগুলি আগামী ক্লাসে আগামী শনিবারে আমরা নেব। আপনারা সবাই থাকবেন ঠিক সন্ধ্যা 7:30টার সময় আমাদের ইউটিউব চ্যানেল পরতত্ত্ব, ফেসবুক পেজ পরতত্ত্ব, দু জায়গাতেই। আর বাঁকুড়া থেকে পিঙ্কু মন্ডল, পিঙ্কু, আচ্ছা এখানে মাতাজি আছেন একজন, বলছেন যে হ্যাঁ পিঙ্কু মন্ডল প্রভু বলছেন যে ভক্তি পথে নবীন ভক্তরা হলে ভক্ত পথে কিভাবে এগিয়ে যেতে পারবে, যদি কৃপা করে বলেন। সুন্দর সুন্দর প্রশ্ন। তো এই প্রশ্নগুলি আমরা আগামী শনিবারে আমাদের এই পর্বের শুরুতেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে শুরু করব। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই আমরা বিরাম রাখছি। তো আমরা দেখছিলাম আজকের যে মূল মুখ্য বিষয় হচ্ছে ভগবানের লীলা বিড়ম্বনাকর কেন। আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে কুন্তী মহারানী বলছেন, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 8ম অধ্যায় কুন্তী দেবীর প্রার্থনা, বিখ্যাত ভাগবতে, সেখানে 29 নম্বর শ্লোকে বলছেন ন বেদ কশ্চিদ ভগবংশ্চিকীর্ষিতম তবেহ মানস্য নৃণাম বিড়ম্বনম ন যস্য কশ্চিদ দয়িতোস্তি কর্হিচিদ দ্বেষশ্চ যস্মিন বিষমামতির নৃণাম। হে পরমেশ্বর, তিনি কুন্তী দেবী কৃষ্ণের কাছে বলছেন, হে পরমেশ্বর ভগবান,
তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয়, এবং তাই তা বিভ্রান্তিকর। কেউই তোমার বিশেষ কৃপার পাত্র অথবা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল অজ্ঞতা বশত মনে করে যে তুমি পক্ষপাতপূর্ণ। অজ্ঞতা বশত কেবল তোমাকে পক্ষপাতপূর্ণ বলে মনে করে। তো ভগবান আসলে পক্ষপাতপূর্ণ নন। তো ভগবানের লীলা এরকম ওরকম তাৎপর্যটা প্রভুপাদ লিখেছেন। তো ভগবান এর লীলা আমরা অজ্ঞতা বশত মনে করি বিভ্রান্তিজনক। তবে মানস নৃণাম বিড়ম্বনম, এটা আমাদের অজ্ঞতারই কারণ। আমরা প্রার্থনা করি সাধু বৈষ্ণব ভক্তবৃন্দের সেই চরণ কমলে, যেন তাদের কৃপায় আমাদের সেই জ্ঞান লাভ হয় এবং আমরা যেন সমস্ত কিছু জানতে পারি। আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদগ্ধ আলোচক বৃন্দকে, কৃপা সনাতন গোপাল প্রভু, কৃপা সরাট প্রভু, কৃপা সনাতনকে এত মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এই বিষয়গুলো, অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলি ধীরে ধীরে ভালো করে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। আগামী শনিবারে আবারও দেখা হবে, ঠিক সন্ধ্যা 7:30 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম রাত 8টা একই ভাবে। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, हरे राम हरे राम 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 हरे हरे। नरोत्तम दास ठाकुर की जय। श्री प्रभुपाद। जय गौरी। Thank you.